বাংলাদেশের রাজনীতির আকাশে এক নতুন নাম জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। দলের ষষ্ঠ সাধারণ সভায় ঘোষণা এলো ঐতিহাসিক। চূড়ান্ত হল গঠনতন্ত্র, আর সেই গঠনতন্ত্রেই লুকিয়ে আছে ভবিষ্যতের নতুন এক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত। এই গঠনতন্ত্রে রাখা হয়েছে এমন কিছু বিধান যা বাংলাদেশি রাজনীতিতে উদাহরণ সৃষ্টি করতে পারে। সবার আগে দলের শীর্ষ দুই পদ, সভাপতি ও সাধারণ সম্পাদক, জনগণের দ্বারা নির্বাচিত হবেন এবং কেউ জীবনে দুবারের বেশি ওই পদে থাকতে পারবেন না। গণতন্ত্রের চর্যাকে দলের শীর্ষ পদে নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন সারা দেশের কাউন্সিলরদের সরাসরি ভোটে, আর তারা দায়বদ্ধ থাকবেন রাজনৈতিক পরিষদের কাছে। অর্থাৎ দলীয় প্রধানরাও এখন আর একক ক্ষমতার মালিক নন, তাদের জবাবদিহি করতে হবে একটি ফোরামের কাছে। এর মধ্যে কমপক্ষে ৩ জন নারী সদস্য থাকবেন, যা আবারও ইঙ্গিত করে নারীর অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার একটি প্রতিশ্রুতি। সভাপতি ও সাধারণ সম্পাদক স্বয়ং পদাধিকার বলে এ পরিষদের সদস্য হবেন, আর বাকি 2 জন সদস্য মনোনীত হবেন ওই 2 শীর্ষ নেতার দ্বারা। অর্থাৎ নির্বাচিত নেতৃত্বের সঙ্গে থাকছে যৌক্তিকভাবে নিয়োগের সুযোগও। এনসিপির কেন্দ্রীয় কমিটিও সাজানো হয়েছে পরিকল্পিতভাবে। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলী এবং প্রয়োজনে জেলা সভাপতির সমন্বয়ে গঠিত হবে এ কমিটি। মেয়াদ 3 বছর। এই সময়সীমার মধ্যে শেষ 90 দিনের মধ্যে আয়োজন করতে হবে পরবর্তী কাউন্সিল। অর্থাৎ দায়িত্ব নিয়ে ঘুমিয়ে পড়া নয়, বরং রীতিমতো রুটিন মাফিক নেতৃত্বের হস্তান্তরের দিকেই দৃষ্টি এনসিপির। এই দলটির ভেতরে এখনও একটি আহ্বায়ক কমিটি রয়েছে। তাদের হাতেই আছে এখন গঠনতন্ত্র সংশোধনের সুযোগ যদি প্রয়োজন হয়, তবে সেটাও সীমিত সময়ের জন্য, পরবর্তী জাতীয় কাউন্সিলের আগ পর্যন্ত। এ থেকেই বোঝা যায় এনসিপি তাদের দলীয় কাঠামোয় স্থায়িত্ব ও গণতন্ত্র দুয়েরই ভারসাম্য রাখতে চায়। গঠনতন্ত্র অনুযায়ী একটি ন্যাশনাল কাউন্সিল থাকবে, যেটি দল পরিচালনার মূল সিদ্ধান্ত গ্রহণ করবে। এই ফোরামে নির্বাচন করবে রাজনৈতিক পরিষদ ও শীর্ষ নেতৃত্বকে। এই কাউন্সিল গঠিত হবে কেন্দ্রীয় কমিটি, অঙ্গ সংগঠনের নির্বাহী কমিটি, প্রতিটি জেলা পদমর্যাদার কমিটি থেকে 5 জন, প্রতিটি উপজেলা পদমর্যাদার কমিটি থেকে 2 জন প্রতিনিধির মাধ্যমে। এভাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা প্রতিনিধিত্বের মাধ্যমে তৈরি হবে একটি স্বচ্ছ ও ব্যাপক ভিত্তিসম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ কাঠামো। এই ঐতিহাসিক ঘোষণাটি আসে দলের যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাতের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে। তাতে জানানো হয়, গৃহীত গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে দলের নিবন্ধনের জন্য আবেদন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। এ দায়িত্ব দেওয়া হয়েছে 3 জন শীর্ষ নেতাকে: মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। তারাই দেখভাল করবেন দলের নিবন্ধন কার্যক্রমের সার্বিক যোগাযোগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে উত্তরাধিকার আর পদ আঁকড়ে বসে থাকা চিরস্থায়ী সংস্কৃতি, সেখানে এনসিপির গঠনতন্ত্র এনে দিল ভিন্ন এক বার্তা। গণতান্ত্রিক পদ্ধতি, মেয়াদ সীমা, নারী অংশগ্রহণ এবং সময়মাফিক কাউন্সিল, সব মিলিয়ে একটি আধুনিক ও জবাবদিহিমূলক কাঠামোর অভিমুখে পা রাখছে এনসিপি। তারা বলছে তারা তৈরি করছে রাজনীতির এক নতুন সংবিধান। দেখার বিষয় এই রূপরেখা বাস্তবায়িত হয় কিনা, তারা কতটা এগিয়ে যেতে পারে নিবন্ধন প্রক্রিয়ায়, আর আদৌ জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে কিনা। তবে সূচনা নিশ্চয়ই শক্ত ভিতের ওপরে। এখন সময় বলবে এই ভবিষ্যৎ তারা নিজেদের হাতে কতটা ধরে রাখতে পারে।